রিজিক বৃদ্ধি করার জন্য কি আমল করব? রিজিক রিজিক কার পক্ষ থেকে আসে? আর কার পক্ষ থেকে আসে? রিজিক বৃদ্ধি করার জন্য একটা সূরার আমল করতে পারেন। এটা মাগরিবের নামাজের পরে এই সূরাটা পড়বেন। বাইহাকী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন অসুস্থ, ওসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়লেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখতে গেলেন। অসুস্থ হলে দেখতে যাওয়ার দরকার আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাহ, অসুস্থ হলে আমরা দেখতে যাব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখতে গেলেন। যাওয়ার পর বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি টেনশন করো না, আমি তোমার মেয়েদের জন্য বাইতুল ফান্ড থেকে খাবার পাঠাবো, তোমার মেয়েদের দায়িত্ব বাইতুল ফান্ড বহন করবে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি আমার মেয়েদেরকে কোরআন পড়া শিখিয়েছি, আর কোরআনের ভিতরে এমন একটা সূরা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানিয়ে দিয়েছেন, এই সূরা যদি কেউ মাগরিবের পরে ঘরে তেলাওয়াত করে, ওই ঘরে কোনোদিন অভাব থাকে না, আল্লাহ তাআলা গায়বীভাবে রিজিক দান করেন। বলেন সুবহানাল্লাহ। সেই সূরা হচ্ছে সূরাতুল ওয়াকিআ, 27 নম্বর পারা রয়েছে। এই সূরা ওয়াকিআ আপনি